আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম এমন একটা ব্যবসার আইডিয়া দিব যে ব্যবসাটা আপনি করার জন্য আপনাকে র মেটেরিয়াল কিনতে কোনো টাকা খরচ করতে হবে না। উল্টা র মেটেরিয়াল আপনি যার কাছ থেকে সংগ্রহ করবেন সে আপনাকে এই ব্যবসার জন্য র মেটেরিয়াল দিবে এবং সাথে র মেটেরিয়াল কালেক্ট করে আনার জন্য উল্টো টাকা দিবে। এই জিনিসটা সবার কাছেই মনে হচ্ছে এক্সাইটিং। এইটা কেমন জিনিস হতে পারে যে জিনিস আমি ফ্রি পাবো এবং সেটা যদি প্রসেস করি সেটা বিদেশে রপ্তানি করা সম্ভব। 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব। জি, ঠিকই শুনেছেন, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব। এইটার জন্য আমরা কিছু ব্যবসায়ীর সাক্ষাৎকার নিয়েছি, যাতে করে আমি এটা গালগপ্প বলতেছি না রিয়েল ফ্যাক্ট নিয়ে কথা বলতেছি সেইটা আপনারা জাস্টিফাই করতে পারেন। আমাদের প্রথম গন্তব্য ছিল মিটফোর্ড হাসপাতালের সামনে একজন দোকানদার। চলেন তার সাক্ষাৎকারটা শুনি, সে কি বলছে। হালকা শ্বাস হবে, সবই হবে। হ্যাঁ হালকা শ্বাস, একটা হালকা শ্বাস। আপনি কোচিং হবেন? ভাই, এই যে ডাবের খোসাগুলো কি করেন আপনারা? আমরা ডাস্টবিনে ফেলে দিই, আমার তাই নিয়ে যায়। আমরা 400 টাকা রোজ দিই তাহলে। মানে ডাবের খোসা দিয়ে দেন, সাথে আরো প্রতিদিন 400 টাকা দেওয়া লাগে? দেওয়া লাগে এই ডাবের খোসা ফালানোর জন্য? হ্যাঁ, ফালানোর জন্য। কেউ যদি আপনার কাছ থেকে প্রতিদিন ডাবের খোসা নিয়ে যায় তাহলে কি আপনি টাকাও দিবেন, খোসাও দিবেন? খোসাও দেবো। এটাই? হ্যাঁ, এটাই ফাইনাল। এটাই ফাইনাল, আপনি খোসাও দিবেন আবার টাকাও দিবেন? হ্যাঁ, ওকে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ভাই, আপনার নাম কি? আমার নাম জীবন। কত বছর ডাব বিক্রি করতেছেন? আমি এখানে আমার আব্বার সাথে 22 বছর ডাব বিক্রি করি। 22 বছর? হ্যাঁ। এই 22 বছর যাবত আপনাদের সমস্যা হচ্ছে ময়লা ফেলা, তাই তো? ডাবের আগে এখানে ছিল ডাস্টবিন, তবে এখান থেকে উঠে নিয়ে গেছে বাবু বাজার, তারপর সমস্যা হয়। বিগত 2 বছর ধরে ময়লা ফেলতে অনেক দূরে যাওয়া লাগে। আগে সমস্যা ছিল না। ঠিক আছে ভাইয়া, আশা করি মিটফোর্ডের সাক্ষাৎকার দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি যা বলতেছি সেটা ঘটনা সত্য। তারপরও আমরা মিরপুর লাভ রোড এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম থেকে পশ্চিম দিকে মিরপুর লাভ রোডে যাই। সেখানে যে আরো 2 জন ডাব বিক্রেতার সাথে কথা বলেছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামীম। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? ভোলা জেলা। ভোলা জেলা। ডাবের ব্যবসায় কতদিন আপনি? ডাবের ব্যবসায় আমি 8 বছর। ডাবের ব্যবসায় কিভাবে আসলেন? ডাবের ব্যবসায় কিভাবে আসলাম বলতে, আমি কাপড়ের ব্যবসা আগে করতাম। কাপড়ের ব্যবসা মাইটের খাওয়ার পরে বেকার ছিলাম। পরে আমার এক বড় ভাই আমার আর কি এই ব্যবসায় জড়িত করলো। মানে এভাবে করলে ভালো হবে, এভাবে সংসার চালাতে পারি ভালোভাবে। আলহামদুলিল্লাহ। ডাব বেচে এখন ডাব বেচে আমি খুব ভালো আছি। কাপড়ের ব্যবসাতে আমি ভালো আছি। এই ডাব বিক্রির পরে ডাবের যে খোসাগুলো রয়ে যায় এগুলো কি করে? খোসাগুলো কিছু লোক এসে নিয়ে যায়, সিটি কর্পোরেশনের লোক এসে নিয়ে যায় আর কি। ময়লা ফেলার জন্য আপনাকে উল্টা টাকা দিতে হয়? ময়লা ফেলার জন্য আমার বস্তা প্রতি 30 টাকা দিতে হয়। তার মানে এক বস্তা খোসা ফেলার জন্য মানে 10-15টা ডাবের জন্য আপনার 30 টাকা করে যায়। ডাব বেশি অনেক বছর বেশি আগে আইসে না, আমরা আইসি সবার আগে। আগে কেউই আইসে না। আসসালামু আলাইকুম খালা। হ্যাঁ। আপনি এই ব্যবসা কতদিন ধরে করতেছেন? কত বছর হবে? 15-16 বছর। 15-16 বছর।
ঢাকায় আসছেন কিভাবে? গ্রামের বাড়ি কোথায়? আমরা দেশ কুমিল্লা। কুমিল্লা। এই যে ডাব যে কাটেন, আমরা সচরাচর কিন্তু মহিলাদেরকে ডাব বিক্রি করতে দেখি না। আপনি কত সুন্দর নারকেল কেটে একবারে ডাব বের করতেছেন। এটা তো একটা হাত কেটে যেতে পারে। আপনার এরকম হয় নাই? অনেকে বলে না যে মহিলারা কিন্তু ডাব বিক্রি খুব কম করে। হাত কাটে না। কাটে না, না? অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। হাত কাটে না। তো এই ডাব বিক্রির পরে ডাবের খোসাগুলো কি করে? খোসাগুলা প্রথম দেহা দিয়ে আলাইতাম। এরপরে 1 বছর 2 বছর মনে হয় নিয়েছে একজন। নিয়ে কইছে সার বানাইব। অনার নেয় না। আবার দেহা দিয়ে আলাম লাগে 1 বস্তা 40 টাকা। শুনছেন দর্শক, মানে ডাব বিক্রির পরে ওনাদেরকে ডাবের খোসা টাকা দিয়ে ফেলতে হয় এবং 1 বস্তা খোসা ফেলতে ব্যয় করতে হয় 40 টাকা। তো এই 40 টাকা ব্যয় করতে হয় ওনাকে ওনার প্রতিদিন 5-6 বস্তা হয়। সবারই 5-6 বস্তা হয়। তার মানে সবারই 300-400 টাকা এই খোসা ফেলতে খরচ হয়ে যায় দিনে। তো এই প্রবলেমটাই যদি আমরা সলভ করতে পারি, চলেন দর্শক, তাহলে কি হইতে পারে? ওনাদের একটা হচ্ছে ওনাদের দিনের ইনকাম থেকে অন্তত 200 টাকা ওনাদের বেশি রোজগার হবে, কারণ এই 200 টাকা ওনাদের খরচ হবে না। প্লাস এই 200 টাকার পণ্য নিয়ে আপনি কি কাজে লাগাতে পারেন। তো আপনারা বুঝতে পেরেছেন আশা করি আজকের আইডিয়া ডাব। তো বাংলাদেশের আবহাওয়া নারকেল চাষের জন্য খুব উপকারী এবং উপযোগী। ডাব মানুষের শরীরের জন্য উপকারী, ডাব পৃথিবীর জন্য উপকারী। এই কয়েকটা জিনিস চিন্তা করে আমরা সিলেক্ট করেছি ডাব নিয়ে যদি কিছু করা যায়। ডাব দিয়ে কোকো পিট তৈরি করা যায়, ডাব দিয়ে সার তৈরি করা যায়, ডাব দিয়ে বিভিন্ন অর্কিডের জন্য অর্নামেন্টাল সাপোর্ট বানানো যায়, ডাব দিয়ে এরকম নানা রকম পাখির বাসাও তৈরি করা যায়, যেটা কিনা আপনি যদি আপনার বারান্দায় ঝুলিয়ে রাখেন তাহলে বাইরের পাখিরা এসে আশ্রয় নিতে পারবে। আমরা আমাদের ঘরবাড়ি তৈরি করার জন্য প্রচুর গাছপালা কেটে ফেলছি, এতে করে পাখি হারাচ্ছে তার বাসস্থান। এই বাসস্থানে যদি আমরা এরকম ধরনের কিছু পাখির বাসা আমাদের বারান্দায় রাখি তাহলে কিন্তু আপনারা পাখির বাসস্থানের কিছুটা হলেও সমাধান করতে পারেন। আমরাই নিজেদের প্রয়োজনে গাছ কাটছি এবং আমাদের বড় বড় বিল্ডিং কোঠা বানাচ্ছি, কিন্তু পাখিদের থাকার জায়গা নিয়ে আমরা কেউ চিন্তিত না। আমার ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন রকমের টিপস দেওয়ার জন্য, সাথে এমন কিছু কথা বলতে, হয়তোবা ব্যবসার বাইরে এই কথাগুলো বলি যাতে করে পৃথিবীর উপকার হয়। এবং আমাদের প্রতিটা ভিডিও, এই চ্যানেলে যে ভিডিওগুলো আমরা করব, প্রতিটা ভিডিওরই একটাই অবজেক্টিভ, আমরা ব্যবসা করতে চাই, সাথে পৃথিবীর উপকার করতে চাই। এটা হচ্ছে আমাদের এই সিজনের 3 নম্বর এপিসোড। 4র্থ এপিসোডেও আমরা হয়তোবা পৃথিবীর উপকার হয় এরকম আরেকটা এপিসোডে কথা বলবো। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, ডাব একজন ডাব বিক্রেতার প্রতিদিন ডাবের ময়লা ফেলতে অন অ্যান অ্যাভারেজ 200 থেকে 300 টাকা খরচ হয়। কোনো যাদের ব্যবসা আরেকটু বড় তাদের 400 টাকা পর্যন্ত খরচ হয় ডাবের ময়লা ফেলার জন্য। সেই ময়লাটা কিন্তু আপনি যদি কালেক্ট করে নিয়ে আসেন, 400 টাকা তাকে না দিলেই কিন্তু, না নিয়ে আপনি যদি বিনা পুঁজি পয়সায় তার কাছ থেকে কালেক্ট করে নিয়ে আসেন, একটা হচ্ছে ডাবওয়ালার ইকোনমি অফ স্কেল বেড়ে গেল, তার প্রতিদিন 300-400 টাকা খরচ কমে গেল। ডাবওয়ালার জীবনে আপনি একটা পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারলেন, ডাবওয়ালার লাইফটা আর একটু বেটার হইল, এবং আপনি একটা সামাজিক প্রবলেম সলভ করতেছেন। যেই ডাবগুলোর মূলত ডেস্টিনেশন ছিল ডাস্টবিন, সেই ডাবগুলোকেই আপনি সম্পদে রূপান্তর করলেন। এতে করে দেশের যেমন বৈদেশিক মুদ্রা অর্জনের একটা পথ সুগম হইল, এবং আরেকটা জিনিস হলো সেটা হচ্ছে আপনি এই ব্যবসাটার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারলেন। ডাবের কি প্রোডাক্ট বানানো যেতে পারে আমি আগেও একবার বলেছি, আমরা ডিটেইলে একটা ইন্ডাস্ট্রি দেখাবো, যে ইন্ডাস্ট্রি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা কিছু ফুটেজ দিচ্ছি, যে ফুটেজটা আমি অসুস্থতার কারণে ঢাকার বাইরে যেয়ে নিতে পারিনি। আমরা দেখাচ্ছি কিভাবে ডাব থেকে ফাইবার তৈরি হয়,
সেই ফাইবার দিয়ে কিভাবে এরকম সুতা তৈরি হয়, যে সুতাগুলো দেখতে পাচ্ছেন ঝুলানো আছে, এটাও কিন্তু ডাব থেকেই তৈরি। নারকেল, ডাব এই দুইটা থেকেই কাঁথা তৈরি হয়। তবে ডাবের কাঁথাটা একটু স্মুথ হয়, নারকেলের কাঁথাটা একটু শক্ত টাইপের হয়। আমার আম্মা ডাব থেকে ছোটবেলায় কাঁথা তৈরি করতেন, আমি সেই কাঁথা বাজারে নিয়ে বিক্রি করেছি। আবার আমরা যখন প্রতি বছর ওই যে কচা দিয়ে ঘেরা দিয়ে আমরা আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড প্রোটেক্ট করতাম, তখনও আমার আম্মা প্রতি বছর নিজে ডাব থেকে কাঁথা তৈরি করতেন। তা আমার জীবনে অনেক কিছু আমার আম্মার কাছ থেকে শেখা। এই ডাব দিয়ে যে বাই প্রোডাক্ট তৈরি হয় সেটা শিখেছি ক্লাস 3-4-এ পড়ি, অর্থাৎ আমার 10 বছর বয়স যখন, তখনই আমার আম্মার কাছ থেকে নানান রকম জিনিস শেখা। বলতে পারেন মায়েরাই হয় ছেলেদের ইন্সপিরেশন কিংবা বিশ্ববিদ্যালয়। আমরা সন্তানরা মায়েদের কাছ থেকে বেশিরভাগ জিনিস শিখতে পারি। ডাব দিয়ে আপনি কি কি করতে পারবেন তার লিমিট নাই, আসলেই লিমিট নাই। ডাব দিয়ে আপনি ফেব্রিক পর্যন্ত তৈরি করতে পারবেন, ডাব দিয়ে আপনি কোকোপিট তৈরি করতে পারবেন, ডাব দিয়ে কম্পোস্ট সার করতে পারবেন। সিডলিং ট্রের জন্য ডাবের যে আঁশটা থাকে এবং যে কোকো ডাস্টের মার্কেট সাইজ $537 মিলিয়ন, শুধু কোকো ডাস্টের মার্কেট সাইজ। এরপরে যদি কোকোনাট এইটার আপনি মার্কেট সাইজ ছাড়ছেন, এটা $30 বিলিয়ন। তো বুঝতেই পারছেন $30 বিলিয়ন একটা মার্কেট সাইজ। এবং প্রতিদিন ঢাকাতে অন্তত 5 কোটি টাকার ডাবের ট্রেড হয়। তো যত টাকার ডাব ট্রেড হয়, এই প্রোডাক্টটা যদি আপনি আবার বাই প্রোডাক্টে কনভার্ট করেন, ঠিক তত টাকায় আপনি আবার বেচতে পারবেন। অর্থাৎ প্রতিদিন ঢাকা শহরে আরও 5 কোটি টাকা জেনারেট করা সম্ভব এই ডাবের ওয়েস্টেজ থেকে। আমার স্ট্যাটিস্টিক্সে হয়তো অ্যাকুরেট ইনফরমেশন নাও থাকতে পারে, প্লাস মাইনাস হবে, কিন্তু ফিগারটা কাছাকাছি এরকম কিছু একটা আসবে। তো প্রতিদিন আপনি ঢাকা শহরের ওয়েস্ট ম্যানেজমেন্ট করে 5 কোটি টাকা পর্যন্ত আয় সম্ভব, কিংবা 5 কোটি টাকার বেশিও এটা করা সম্ভব। এবার আসেন প্রজেক্টটা কিভাবে করবেন। আমরা তো আলোচনা করলাম এটা হচ্ছে ডাব সংগ্রহ থেকে শুরু হবে। এই ব্যবসাটা একা একা করার জিনিস না, বুঝেন, আবার বলতেছি, এই ব্যবসাটা শুধু টাকা হলেই করা যাবে না, বুদ্ধি লাগবে, নেটওয়ার্ক লাগবে, অনেক মানুষ একসাথে করতে হবে ব্যবসাটা। বিভিন্ন এলাকা থেকে আপনার র মেটেরিয়ালটা ফ্রি সংগ্রহ করতে হবে। সেই র মেটেরিয়ালটা সংগ্রহ করে আপনাকে একটা সেন্ট্রাল ফ্যাক্টরিতে আনতে হবে। এনে প্রথমে ডাবের খোসাগুলোকে পরিষ্কার করতে হবে, শুকাতে হবে, মেশিনের মাধ্যমে এটাকে প্রসেস করতে হবে, তারপরে প্রসেস করে ফাইবারটা আলাদা করতে হবে এবং ডাস্টটা আলাদা করতে হবে। ডাস্ট এবং ফাইবার আলাদা করার পরে আপনি ফাইবারটাকে প্রসেস করে ফাইবারের প্রোডাক্টে বানাবেন এবং কোকো ডাস্টটা প্রসেস করে কোকো ডাস্টের প্রোডাক্ট বানাবেন। তাহলে এই প্রত্যেকটা প্রসেসে এক একজন মানুষ আপনারা ইনভলভ হতে পারেন। কেউ একজন করতে পারেন শুধু নারকেলের খোসা বা ডাবের খোসা সংগ্রহ করলেন, আপনি, আপনার কাজ হচ্ছে নারকেলের খোসা বিভিন্ন বাজার থেকে, আপনার এলাকা থেকে সংগ্রহ করা। নারকেলের খোসা কাজ সংগ্রহ করার জন্য আমরা হয়তোবা ঢাকা শহরে 50টা জোনে ভাগ করে 50 জনকে দায়িত্ব দিতে পারি, যে 50 জন 50টা জনের ডাবের খোসা সংগ্রহ করে। তারপরে আমরা যেটা করতে পারি, এই ডাবের খোসাগুলোকে সেন্ট্রালি 1টা কিংবা 3টা ওয়্যারহাউসে নিয়ে যেতে পারি, যেখানে আমরা বিভিন্ন রকমের মেশিন বসাবো, সেই মেশিনগুলো এই কাজগুলো করবে। সেখানে হয়তোবা আমাদের কিছু লেবার লাগবে। তো যারা এতক্ষণ বকবক শোনার পরে মনে হচ্ছে এই ব্যবসাটায় পটেনশিয়াল আছে, এই ব্যবসাটা আমরা করতে চাই, এইটাতে ভাই অনেক টাকা ইনভেস্ট লাগবে। অনেক টাকা বলতে কয়েক কোটি টাকা লাগতে পারে, আবার 20-25 কোটি টাকাও লাগতে পারে। আবার আমরা যদি সবাই একত্রে মিলে করি, হয়তোবা কারোর কাছে মেশিন আছে, কারোর কাছে এক্সপার্টিজ আছে, কারোর কাছে পিকআপ আছে, কারোর কাছে জায়গা পড়ে আছে, এই সব কিছুর কম্বিনেশন যদি আমরা করতে পারি, তাহলে খুব কম টাকায় এই প্রজেক্টটা এক্সিকিউট করা সম্ভব।
তো যারা আমার এই বকবক শুনে মনে করতেছেন এই ব্যবসাটায় নামা যায়, আমরা এই ভিডিও ডিসক্রিপশনে একটা গুগল ফর্ম দিয়ে দিচ্ছি। যারা এই ব্যবসাটায় ইন্টারেস্টেড তাদেরকে নিয়ে আমরা একটা জুম মিটিং করব। সেই জুম মিটিংয়ের মাধ্যমে হয়তোবা আমরা পিক করে নিব কারা কারা এই ব্যবসাটাই করতে চাই, এই ব্যবসার লাভ ক্ষতি অ্যানালাইসিস করব, অপারেশনাল কস্ট অ্যানালাইসিস করব এবং বিদেশের মার্কেটের এটার পোটেনশিয়াল অ্যানালাইসিস করব। আর পৃথিবীকে বাঁচানো যায়, পৃথিবীতে সেভ করা যায়, এরকম নানান রকম উদ্যোগ আমি নিব। আমাকে ফলো করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আর আপনাদের কোনো মন্তব্য এবং পরামর্শ থাকলে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।